শোনো তুমি যে কি সাধু আমি তো ভালো করেই জানি। এই যে বেশভূষ ধরছো, মাথায় টুপি দিছো, এই যে সুবহানাল্লাহ করতে আসো, কোনদিন মসজিদে গেছো নামাজ কালাম করছো? সুবহানাল্লাহ। দয়াল তোর লাইগা রে আমার তনু জল যাইতা হইয়া ভণ্ড সচ্ছ সালাম করো। এটা কিরা? নাউজুবিল্লাহ আম্মা কারে কয়? এটা কিরা? সুবহানাল্লাহ। এই তুমি ওকে আম্মা বললে কেন? ও তো আমার আগের বউ। কি তোমার আগের বউ? তুমি আমার সময় বলো নাই যে তোমার বউ আছে ঘরে? আরে তুমি এই কথা কইলে কি তুমি আমার কাছে বিয়ে হইতা? খালি মাইজলামি করো। তুমি মিথ্যা কথা বললে বিয়ে করছ আমারে? সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলবো কেন? আমি তো তোমাকে বলেছি যে তুমি আমার বাড়িতে চলো। আমি তো বলিনি যে আমি বিয়ে করেছি এবং তোমাকে বলিনি যে আমার বউ আছে। আমি মিথ্যা কথা বললাম কোথায়? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি এই ব্যাগ নিয়ে কই যাইতাছো? আরে তুমি জানো না ওই যে সিরাজগঞ্জ আছে না, সিরাজগঞ্জ কিন্তু আমার হাজার হাজার ভক্তরা বসে আছে আমার জন্য। তাদের ভালোবাসা কি আমি বলতে পারি? থামো তোমার ভক্ত, সারাক্ষণ ভক্ত করো। এই যে কিস্তি আলা বেড়ায় আয়ে যে আমার চিল্লাচিল্লি করে বাড়ির মধ্যে, তুমি কি জানো? এই কিস্তি কইরা তুমি আমার জীবনটারে দিছো তক্তা বানাইয়া। আমি কিস্তির জন্যই তো যাচ্ছি। ওইখানে এক মহিলা, তাকে বিধবা মহিলা, ওই মহিলার কাছে গেলে আমাকে অনেক টাকা দেয় আর ওনার কি কি সমস্যা আমি দূর করে দেই। ওর জন্য উনি আমাকে খুশি হয়ে আপ্যায়ন করে টাকা, বুঝেছো? শোনো, সুবহানাল্লাহ। ঘরে বউ রেখে বিধবা মহিলার সাথে কি এত? দেখো তুমি আমাকে বাজে নজর দিবে না। আমি কিন্তু ওইরকম ছেলে না, বুঝছো? আমি একজন সাধু। সুবহানাল্লাহ। শোনো তুমি যে কি সাধু আমি তো ভালো করেই জানি। এই যে বেশভূষ ধরছো, মাথায় টুপি দিছো, এই যে সুবহানাল্লাহ করতে আসো, কোনদিন মসজিদে গেছো নামাজ কালাম করছো? সুবহানাল্লাহ। তুমি এটা কি বলছো? তোমার এই কথা শোনার পর তো আমার ওযুটা ঠিক থাকলো না, আমার ফুল ওযুটাই আউট হয়ে গেল। এভাবে বলো না গো। তুমি কি ওযু করছিলা? সুবহানাল্লাহ। করছি কিনা স্মরণ নেই, তবে এখন স্মরণ হয়ে গেছে। তুমি যেখানে যাও যেভাবেই থাকো, মোরে যদি ভুলছো তো তোমার আমি এই গেটআপ সেটআপ একেবারে যে কি করমু আমার মনের কথা মনেই আছে। দেখো যাইতাছি এক জায়গায়, তুমি বেজালটা বাড়াইও না। ওইখানে দেরি হয়ে গেলে সমস্যা, কারণ গাড়ি নিয়ে বসে আছে আমার হাজার ভক্তরা। ও ভক্ত রে ভক্ত। সুবহানাল্লাহ। আমি আসতেছি, অপেক্ষা করো একটু। আচ্ছা সমস্যা নাই, তুমি যাও, যাওয়ার কালে কিস্তির টিহাটা দিয়ে যাইও। কিস্তি? আচ্ছা ঠিক আছে মনু, তুমি শুনো মোর কথা। তুমি তো বরিশাল্লা, তোমার বিয়ে করে জীবনটা থকতা বানায় লাইছি, এখন আমারও বরিশাল্লার টেকনিক দিতে হয়। সুবহানাল্লাহ। তুমি টেনশন করো না, আমি ওখানে যাব, যাওয়ার পর ভক্তর কাছে কিছু টাকা নিয়ে তোমাকে পাঠিয়ে দেবো, তুমি কিস্তি পরিশোধ করে দিও। আর তোমাকে বলে যাচ্ছি, যে গেট আপ নিছো তুমি, এই গেট আপে তো আমার দৃষ্টি খারাপ হয়ে যাচ্ছে। না জানি পাড়ার ছেলেদের দৃষ্টি কেমন খারাপ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা তুমি কি কইতাছো? তুমি কি আমারে সন্দেহ করতে আসো? সন্দেহ করি না, নিজের মনকে তো অবিশ্বাস করতে পারি না। শোনো, তোমার সম্বন্ধে কিন্তু আমি ভালো করেই জানি, আমার সম্বন্ধে তুমিও ভালো করে জানো। আমি কি করেছি? অন্যায় করেছি আপনার কাছে? ভণ্ড সাধু সাইজা যে তুমি কি করো এটা তো মুই ভালো করেই জানি। এই এখন মই কইতাছি, এই কথাটা মরে আর কইও না। পাড়ার লোকে যদি শুনে আমারে কি আর ইজ্জত দেবে? তুমি বউ, তুমি আমাকে ভালো করে রাখার ব্যবস্থা করতে পারো,
কিন্তু তোমার মুখে এটা সাধু হয় না। আমি যাচ্ছি, তুমি ভালো থেকো, সাবধানে থেকো, আর এই গেট আপ নিয়ে রাস্তাঘাটে বের হইও না। ইয়ামানিল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুর পাল্লায় পড়ে নিজে জীবন খানা মোর তেজপাতা হয়ে গেল। কি যে করি, আর এই প্রতিদিন কিস্তির জ্বালায় মুই আর সহ্য করবার পারতে আসি না। সুবহানাল্লাহ। আরে আমি এর উপর তো চিন্তিত ছিল। আরে কি ব্যাপার? বাবা এদিকে আসতেছেন কেন? আরে বসো না মা, তুমি এমন করছো কেন? আমাকে গিয়ে দেখে বুঝতে পারছো না আমি কোন ধরনের লোক? আমি কি দুষ্টুমি করতে পারি? দেখেন আপনারা আমি চিনি না, দূরে বসেন। চিনতে কতক্ষণ? তোমার মতো মেয়ে আমার প্রত্যেকটা ঘুরে ঘুরেই আছে। কি কয় না কয় রে, পাগল ছাগলের কইতে আইছে। আরে কি বলো বাবা, বলো বাবা। আমার গেট আপ দেখে কি মনে হচ্ছে? আমি কি তোমার দুষ্টু ছেলে? আমি বাবা। কোথায় না কোথায় বাবা সব। দেখো আমি তো করছো কেন? আপনার তো ইয়া বলো না, তোমার কি বিয়ে শাদী হয়েছে? আপনারা আমি কেন বলবো? সুবহানাল্লাহ, বলো। না আপনারা বলবো না, আপনারা আমি চিনি না, জানতো। আহা, চিনতে কতক্ষণ? এই তো আজকে দেখা হয়ে গেল। আহা, আমি এসেছি এই এলাকাতে, তোমাদের একটু সমস্যা আছে। এই যে জোয়ান যুবতী মেয়েরা এখন দেখি ফেসবুক নিয়েই বসে থাকে, মোবাইল নিয়েই বসে থাকে। কি যে পেয়েছে, কই রোমান্টিকতা চলবে, রাস্তাঘাটে ঘুরবে, ভালোবাসার কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, ওটা না করে ফেসবুক নিয়ে বসে আছে। হাই ফেসবুক, দেখো এটা বাদ দিয়া একটা বিয়ের পিড়িতে বসো, বুঝছো? ভালো সংসার হবে। দেখেন আপনি দূরে বসেন, আমার লুচু লুচু লাগতেছে। আল্লাহ বাবা, সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি এটা কি শোনালে? আল্লাহ, আমাকে কি এরকম দেখা যায়? তুমি যেটা উচ্চারণ করেছো এটা বলো না মা। আমি তোমার কাছে যেতে চাই, একটু বলো। আপনি দূরে বসেন, আর ভয় লাগতেছে, দূরে বসেন। আজকালের মেয়েরা আমাকে চিনতে খুব কষ্ট হয়, কিন্তু পরে পস্তায়। আমি যে কি জিনিস তারা এখন বুঝে না, পরবর্তীতে বুঝে। আমি কি হুজুর? বাবা, বাবা আপনি এখানে কেন বাবা? আমার ভক্ত দেখেছো? সুবহানাল্লাহ। এই গোয়া তো নরম কেন? বসো 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 বাবা। বাবা দেখছো আমার ভক্ত। তুমি আমাকে চিনতে পারলে না শোনা? তোমাকে আমি কি যে বলবো। দুষ্টামি করো না, চুপ করে বসো। এখানে আসো, এখানে আসো, এখানে না। বাবা আমার পাওটা একটু টিপে দাও। হেল বাবা, বাবা বাবা, কি ভক্ত রে, দেখেছো? এই পাগল ছেলে, ও কি করতেছে দেখো আমার জন্য। এখন বলো তোমার নাম কি? আমার নাম মিথিলা। মিথিলা? বাবা কি ভক্ত রে। সুবহানাল্লাহ। গোয়া এত নরম কে? গোয়া মাংস কোথায়? কি করেছো? আমি ছিলাম বাড়িতে, কিন্তু কোনো মহিলা ছিল না রুমে, তাই আমি চলে আসলাম মহিলার খুঁজে। দেখি আমার তো মন ভালো না, কারণ মহিলা না দেখলে আমার চলে না। তাই আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় মহিলা আছে। এসে দেখি উনি ফেসবুক নিয়ে ব্যস্ত আছে। না না বাবা, আপনার ব্যায়ামটা আমি তো জানি নাকি? কেমন না জানি, আমি তো জানি আপনি কোন জায়গায় ব্যায়ামটা আছে। কি কুইট রে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাচ্চা এভাবে বলো না, বেশি বলো পেলো না। আচ্ছা তুমি কি ওকে বাবা চেনো? দেখে দাড়ি দানা আর খুলে না। সুবহানাল্লাহ। এই বাচ্চা, তুমি কি ওই নারীকে চেনো? চিনি তো, আমাকে পাশের বাড়ি। দেখো কি কাণ্ড, ও আমাকে চিনতে পারছে না, অথচ তোমাদের গ্রামের মেয়ে আমাকে চিনে না। এমন কোন মহিলা আছে যে আমাকে চিনে না? সবাই আমাকে চিনে এক নামে, বাবা। আমি করি ওদের সেবা। দেখো সে আমাকে চিনতে পারছে না। আচ্ছা যাই হোক ভক্তরা, এখন তোমরা এসেছো, হালকা একটু জিকির হয়ে যাবে, কারণ জিকির ছাড়া আমার সিদ্ধি পায় না, আমার ভালো লাগে না। দয়াল তোর লাইগা রে আমার তনু জল মনে
সুবহানাল্লাহ। একে সালাম করো এরা কিরা? আম্মা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আম্মা কারে কয়? এটা কিরা? সুবহানাল্লাহ। এই তুমি ওকে আম্মা বললে কেন? ও তো আমার আগের বউ। কি তোমার আগের বউ? ও, তুমি তো দেখছো আমার এলা? এমন সময় বলো নাই যে তোমার বউ আছে ঘরে। আরে তুমি এই কথা কইলে কি তুমি আমার কাছে বিয়ে হইতা? খালি তার মানে? ফাইজলামি করো। তুমি মিথ্যা কথা বলে বিয়ে করছো আমারে? সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলবো কেন? আমি তো তোমাকে বলেছি যে তুমি আমার বাড়িতে চলো। আমি তো বলিনি যে আমি বিয়ে করেছি, এবং তোমাকে বলিনি যে আমার বউ আছে। আমি মিথ্যা কথা বললাম কোথায়? সুবহানাল্লাহ। আমি একজন পীর। তুমি রাখো তোমার সুবহানাল্লাহ। প্রতিদিন যে কিস্তি আলা বেড়ায় আমার আয়া ডিস্টার্ব করে। হ্যাঁ, যাবা যে তোমার 6 মাস হয়ে গেছে, একদিনও টাকা দিয়া পাঠাও না, আবার বউ নিয়ে আইছো সাথে করে। তোমার এ ঘরে জায়গা আছে? হ্যাঁ, দেখো। এ ঘরে তোমার জায়গা আছে? দেখো আমার কথাটা এক্ষুনি বাইর হও, নাহলে দুই জনে ধুলাই করবো আমি। এত বড় সাহস! প্রতিদিন কিস্তি আলা বেড়ায় আমারে ডিস্টার্ব করে আর জ্বালায়, আর তুমি বিয়ে করে নিয়ে আইছো? তোমার আমি বিয়ে করা ঘুষাইতে আসি। এই এই তোমরা কি করতেছো? এই এই খারাপ খারাপ খারাপ। এই কি হচ্ছে? এই দাদা আমার ও ভন্ড সাচ্ছ। যেটা কই না। সুবহানাল্লাহ লাগাছস নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ আই রে খোদা। হ্যাঁ এই তোর দেখছেন বাচ্চা হইল না? দেখছেন? হ্যাঁ তুই হুজুর সাজা, পীর সাজা, তুই নানান জায়গা অপকার করে দেখি গোপর একশো টাকা যায়। হ্যাঁ হ্যাঁ তুই একলা দাদা দাড়ি মুসলাইকে ও বল কন্ট্রোপি সাজা একটার পর একটা বিয়ে করছ। হ্যাঁ আমার মাফ করে দাও বাবা। ও আজকে কেমনে বিচার করা লাগে মাফ করবো এটাই কি? বল। মাফ তোরে করাইতাছি। মাফ কর। এই পুলিশের খবর দে, পুলিশের খবর দে। এরপর ওকে কি হইছে? ও জামাই, ও জামাই, এই, কি হইছে তোমার? নালা বুঝো, তোমরাই বুঝো কি করবা। হাই হাই শোনো শোনো, তুমি মরে এই। গেল নাকি? হ্যাঁ, মারি নাই, মরো নাই? মারি নাই। মরো নাই, তোমার আমি বলো টিপি দিয়া মারমু। আবার কিন্তু সত্যি মরো নাই? করে দেবো। হ্যাঁ, সত্যি মরো করে নাই, দেবো। এখনো মরো নাই তুমি? আসসালামু আলাইকুম মাদর সাহেব। বাড়িতে উলাউলি শুই না আমি আসলাম, ঘটনাটা কি নেই? এই যে ভণ্ডপি সাইজা একটার পর একটা বিয়ে করে আর ঘরে নিয়ে এসে অশান্তি করে, এলাকা পুরো নষ্ট করে বেলাচ্ছে, সমাজ নষ্ট করে বেলাচ্ছে। এই ধরনের ভণ্ডপীর এই জায়গার থেকে পিঠা কেদার লাগবে। একটা ভণ্ডপীর যেটা না কি রে আমি কইলে কই না তোর না দাঁড়িয়ে আসার কালকে না আমার সালাম আলকে দিয়েছে আসলে দাঁড়িয়ে ছিল। দাঁড়ি কই দাদা? আরে ভণ্ডপীর তো আঠাদা লাগাচ্ছে, খুলে ফেলাইছি। এই যে গো, এই যে হাই গো। হাই কই কি এই আগলা দাঁড়ি লাগিয়ে তুই পি পি হাই হাই কি করবো ভাই? এখন পুলিশে দেওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। এর মতো ভণ্ডপীর থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে, সব পীরের উপর বদনাম যাবে। এই। আর তো তুমি কি আর আমি আমারে আমার উপরে বউ, বাড়ি তুমি দিয়ে কথা বলো। আসে। আমার বউ। আমারে কইছে আবার কইতাছে, আমার বাড়িতে একবার চলো। বলো টিপি দিও। আমি তো হের বাড়িতে আইছি, আইসা আমি সালাম কো সামনছে আমার শাশুড়ি মা। এখন উনি বলে কি বলো তুমি? তোমার শাশুড়ি মা না, তোমার সতী নিয়ে বলে। সে আমারও তো কিছু বলে নাই কে। কি রে তুমি খোল হাই না কি কি গড়া পড়তো খোল মাদার খোল আর তোর একটা নামটা করামু খোলিন না কয় দিন ধরে তুই এই ঘন্টা মি দছতা ইজ্জত আছে, আমি ইজ্জত কিন্তু কিন্তু পীর বাবা। তোর আমার ইজ্জত কিসে নাই? কিসের ইজ্জত বেকুব বাবা। তোমার আমি অনেক মানা করছিলাম, বলো না। এগুলা কইরো না, কইরো না। হাই খোলিন না তোর আজকে তোরা তুই এনে খোল হ্যাঁ তুই কয় দিন ধরে তুই রইছ তারপর দাঁড়ি নাই হাই দাদার সামনে তো মারা হইছে না ও বউ তুমি আমার বাঁচাও। হাই দেখ ও বউ এটা কি করছ এখন যদি হাই আমি আর কোনোদিন এসব করবো না। ও বড় বউ, বউ তুমি আমার বাবা। হাই উঠ আমি বাঁচাবো, একটা শর্ত আছে। বলো। হাই উঠ নাকে খত। নাকি করবে না এটা ঠিক না, তাহলে মাপসা আমার ইজ্জত আছে। জনগণের কাছে মাপসা যে তুই যা কাম করছ মাপসা মাপসা এই কাম জীবন আর করবো না এই আলকা দাঁড়ি না মেয়ে তার কারণে আমার কারণে আমি বিয়ে করে আনছি না, তুমি বিয়ে করে আনছো? কানে ধরে হ্যালো প্রিয় দর্শকরা, আমি যে ভুল করেছি আপনারা এই ভুল করবেন না। দেখেন আজকে যদি আমি এই ভণ্ড পীর না হতাম তাহলে এই জায়গায় জায়গায় প্রতারিত হতাম না, আর এত লাঞ্ছিত হতাম না। তো আপনাদেরকে বলছি আপনারাও সাবধান হন,
কোনো সময় কারো ক্ষতি করবেন না। আপনারা সব সময় চেষ্টা করবেন মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য আর মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।